নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। যারা নতুন দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে আপনারা আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আজকে ছিল রবিবার, আর রবিবারের দিনে আজকে বানাচ্ছিলাম একটু ভালো মন্দ খাওয়ার আর কি। সারা সপ্তাহ তো সাদাসিধে খাবারই খাই, বাট আজকে ভাবলাম যে একটু অন্যরকম খাওয়া যাক। অন্যরকম বলতে একটু এই মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছিলাম। তবে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে তো আবার চিংড়ি মাছ থাকে বা ডিম থাকে, বাট এখানে আমি ওগুলো দিইনি, জাস্ট চিকেন দিয়েছিলাম। তো এটাকে চিকেন ফ্রাইড রাইস বলা চলে। এই জন্য প্রথমেই আমি বিনস আর গাজর একসাথে ভেজে নিচ্ছিলাম এখানে। আর দেখতে কি সুন্দর কালারফুল লাগছে না জায়গাটা? খুব ভালো লাগছিল। তারপরে একে একে সমস্ত কিছু ভেজে নেব। এই যে দেখো, বিনসগুলো অনেক দিন ধরে ডিপ ফ্রিজে ছিল, তাই এগুলো একটু গলা গলা টাইপের হয়ে গেছিলো। বাট ওই আর কি, বাড়িতে তো খাবো আমরা, তো এই আর কি, মানে যদি কাউকে ইনভাইট করে খাওয়াতাম বা কাউকে দেওয়ার হতো তাহলে হয়তো একটু চিন্তা থাকতো যে গলে গেছে কি হবে। বাট খাবো তো আমরাই নিজেদের মধ্যে, তো গলে গেলেও অসুবিধা নেই। খাবারটা কেমন খেতে হয়েছিল সেটা নিয়ে বড় কথা, তাই না? আর এদিকে আমি এই যে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম একটু ম্যারিনেট করার পর। এবার এগুলো থেকেও দেখছিলাম জল বেরোচ্ছে চিকেন থেকে, বাট ঠিক আছে, একটু জোরে মানে গ্যাসের ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দিয়ে ভাজতে দিলাম। আর এদিকে আমি ওইগুলো তুলে রেখে এবার এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো ভাজতে দিলাম। তার সাথে আমি ক্যাপসিকামটাও ভাজতে দিলাম একটু পরে। মনে হয় যেন মানে সারা সপ্তাহটাই তো ভাত ডালই খাচ্ছি। মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, বাট বিরিয়ানি আমি খুব একটা ভালো বানাতে পারি না, তাই আর কি এরকমই করে থাকি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। কেমন আছো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ক্যাপসিকামগুলো ভাজতে দিলাম, আর একটু টমেটোও দিয়েছিলাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হয়তো টমেটো দিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু একঘেয়েমি কাটাতে এরকমভাবে বানিয়ে দেখতে পারো, দেখবে এর সাথে কোনো তরকারি লাগছে না, শুধুই রাইসটা খাওয়া যাচ্ছে। আর বাচ্চাদের টিফিন দিতেও এটা সুবিধা, বা বড়োদেরকেও টিফিনে দেওয়া যেতে পারে অফকোর্স। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, সব রকম দিয়ে ভেজে, মানে হালকা করে তেল দিয়ে ভেজে তার সাথে ভাতটা মিক্সড করে নিলে দেখবে খেতে খুব ভালো লাগে। এই যে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছু। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে এটা। এবার এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছিলাম। এবার ওই ভাজা মশলাটা মধ্যে আমি দিয়েছি দারুচিনি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, তারপরে স্টার মগজ, আরও যা যা ছিল। এটা বেসিক্যালি এটা বিরিয়ানির মশলা বলে এখানে প্যাকেট পাওয়া যায়, যেটার দাম ওই $7 বা $8 নিয়েছিল মনে হয়। তো তারপরে ওইখান থেকে একটু সামান্য মশলা নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম হালকা করে, যাতে গুঁড়ো করবো এটা। এবার এই যে মশলাটাকে এখানে গুঁড়িয়ে নেব। এরপরে এই যে দেখো, মশলাটা কিন্তু আমার গুঁড়ানো হয়ে গেছে, আর রাইসটাও কিন্তু রেডি হয়ে গেছে। তার সাথে আমি একটা সুন্দরভাবে স্যালাড রেডি করে নিয়েছি এখানে, আর এখানে বেড়ে নিয়েছি রাইসটা। চলো এবার খেতে বসে পড়ি। তার সাথে একটু চিকেনের ঝোল ছিল, তো সেটাও করে নিয়েছিলাম। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল রাইসটা। চিকেনটা না থাকলেও খাওয়াই যেত। এরপর একটু তরমুজ কেটে নিলাম, খুব ভালো লাগলো খেতে। তারপর গ্যাস মুছে নিলাম, তারপরে আইসক্রিম খেলাম। দেখো এই গাছটার কি অবস্থা! এই গাছটাকে উবড়ে ফেলে দিয়েছে যারা ঘাস কাটতে এসছিল, তা সত্ত্বেও ওই গাছটা একটু জাস্ট লেগে আছে, তাতেও কত টমেটো দিয়েছে দেখো।
এই ফলগুলোর নাম কি বলো তো? এটা হচ্ছে পিচ ফল। কি সুন্দর দেখতে না? খেতেও কিন্তু খুব ভালো, তবে বেশি পেকে গেলে একটু ওই পাকা পেয়ারার মতন খেতে লাগে। বাট এমনি অবস্থাতে কিন্তু এটা খেতে খুব ভালো। আমি তোমাদের আগের দিন বলেইছিলাম যে এর আরেকটা প্রজাতি আছে নেকটারিন, যেটা খেতে আরও বেশি ভালো লাগে আমার। সো এই যে এখন আমি কেটে নিয়েছি পিচ ফল। এই দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছিল, চারিদিকটা কি সুন্দর লাগছে না দেখতে? রাস্তাঘাটটা যখন ভিজে যায় তখন দেখতে অসাধারণ লাগে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ফল খাচ্ছিলাম। হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে, আমি জানতেও পারিনি যে বৃষ্টি নেমেছে। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। পর ফাইনালি বৃষ্টির মুখ দেখে বেশ ভালো লাগছে। মানে এত গরম পড়েছে এই কদিন, এখানে জাস্ট টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো ফাইনালি আজকে একটু বৃষ্টি হচ্ছে। মানে কী বলবো, এত গরম। মানে আমাদের ইন্ডিয়াতে গরমটা আমরা ফিল করতে পারি যে ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে। এখানে যেন গরম নেই, এখানে যেন গরম চুল্লিতে ঢুকিয়ে দিয়েছে, মুখ টুক বাইরে বেরোলে পুড়ে যাচ্ছে, ঠিক সেরকম। আমার তো ঠিক ওরকমই হয়, কারণ আমাদের তো এত ঠান্ডা বা এত গরম কোনোটাই সহ্য করার মতন ক্ষমতা নেই। যখন শীতকাল তখন এখানে প্রচণ্ড ঠান্ডা, আবার যখন গ্রীষ্মকাল তখন এখানে প্রচণ্ড গরম। তো এই দুটোরই কোনোটা আমাদের অভ্যাস নেই, তাই এত কষ্ট হচ্ছে এখানে এসে এখানকার ওয়েদারের সাথে মানিয়ে নিতে। যাই হোক, এখন আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, আমি দেখাচ্ছি। এরপরে বৃষ্টি না হয়ে যাওয়ার পরেও আকাশটা এত সুন্দর মেঘলা ছিল আর দেখতে দুর্দান্ত লাগছিল। তাই আমি ভাবলাম যে এই বৃষ্টি মুখর ওয়েদারে কি খাওয়া যায়। তাই আমি বানিয়ে নিলাম ঝাল মুড়ি। এখানে এয়ার ফ্রায়ারে আলু ভেজে নিয়েছিলাম, তার সাথে চানাচুর, আম তেল সব কিছু দিয়ে মিক্সড করে একটা ঝালমুড়ি বানালাম, যেটা এই বৃষ্টির ওয়েদারে খেতে দুর্দান্ত হয়েছিল। তার সাথে বাইরে গিয়ে আমি এবার এটা খাচ্ছিলাম, দারুণ লেগেছিল আমার এটা খেতে। চানাচুর দিয়ে আর এরকম এয়ার ফ্রায়ারে আলু ভেজে আর তার সাথে যদি একটু আমের আচার দাও, আহা, আর কিচ্ছু চাই না। তবে এখন বাইরে এসছিলাম, বাইরের ওয়েদারটা দেখতে দেখতে আমি এখন এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো একটু আগেই বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই, খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আবার দেখছি রোদ উঠে গেছে আর আকাশটা এখন খুব সুন্দর লাগছে, তাই এখন আমি চলে এসেছি ঝালমুড়ি হাতে। চলো খাওয়া যাক।